আসসালামু আলাইকুম। অনেরো ইউনিভার্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পর্বে রয়েছে রোজা এবং রমজানের ইতিহাস। সারা বিশ্বজুড়ে প্রায় ১.৮ বিলিয়ন মুসলিমের কাছে রমজান মাস একটি পবিত্র সময়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রেখে তারা এই সময়টি পার করে থাকে। কিন্তু কবে প্রথম এই মাসব্যাপী রোজা বাধ্যতামূলক করা হয়? ইসলামের পূর্বেই বা রোজা কেমন ছিল? এসব নিয়েই আমাদের আজকের ভিডিও। রামাদান শব্দটা এসেছে আরবি মূল রামিদা বা আর রামাদা থেকে, যার মানে প্রচণ্ড উত্তাপ কিংবা শুষ্কতা। আরবি ক্যালেন্ডারের নবম মাস হলো রমজান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী পেয়ে নবী হয়েছিলেন ৬১০ সালের রমজান মাসেই। এ মাসের যে রাতটিতে প্রথম আয়াতগুলো নাজিল হয় সে রাতকে বলা হয় শবে কদর বা লাইলাতুল কদর। বলা হয়েছে যে রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাত্রির কোনো এক রাত্রি এই শবে কদর। প্রসিদ্ধ মতে সেটা ২৭ তারিখ ধরে নেওয়া হয়, যদিও আরেক মতে সেটি ২৩তম রাত্রি। তবে নিশ্চিতভাবে এই রাতটি পাবার জন্য ধর্মপ্রাণ মুসলিমগণ ইতিকাফ করে থাকেন, অর্থাৎ নির্জনে টানা ১০ দিন প্রার্থনা করেন। আর এই রমজান শেষ হওয়া মানেই ঈদুল ফিতর বা মুসলিমের প্রধান দুটি উৎসবের একটি। পুরোপুরি প্রমাণিত না হলেও মতবাদ আছে যে নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সহিফা নাজিল হয়েছিল তৎকালীন রমজানের প্রথম দিবসে। তাওরাত এসেছিল ৬ই রমজান, জাবুর ১২ই রমজান আর ইনজিল ১৩ই রমজান। যদিও আরবের বাহিরে রমজান মাস হিসেব করা হতো না, কিন্তু সেই হিসেবটা ভিন্ন জাতিক পঞ্জিকার সাথে মিলিয়ে স্থির করা হয়েছে বলে বলা হয়। তবে পুরো এক মাস পবিত্র রমজান মাসে রোজা রাখার আদেশ অবতীর্ণ হয় যখন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। তারপরে সেটা ছিল হিজরতেরও ১৮ মাস পরের ঘটনা। তখন আরবি শাবান মাস চলছিল। পবিত্র কুরআন বাকারা ১৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সৎপথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে সে এ মাসে রোজা রাখবে। তবে এমন না যে এর আগে কেউ রোজা রাখতো না, অবশ্যই রাখতো। কুরআনেই বলা হয়েছে যে আগের জাতিগুলোর জন্য রোজা বাধ্যতামূলক করা হয়েছিল, সেটা রমজান না হলেও। পবিত্র কুরআন বাকারা ১৮৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। এমনকি মক্কার মানুষেরাও ইসলামের পূর্বে রোজা রাখত, তবে সেটা কেবল মুহররম মাসের ১০ম দিন আশুরার রোজা। কারবালার ঘটনা তখনও ঘটেনি। আশুরার প্রথম উপজীব্য ছিল হযরত মুসা আলাইহিস সালাম এর নেতৃত্বে মিশর থেকে বনি ইসরাইলের মুক্তি এবং লোহিত সাগর দুভাগ হয়ে যাওয়ার ঘটনা। আত্মসংযম আর আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে অন্যরাও রোজা রাখত বটে। ৭৪৭ সালের একজন আরব লেখক আবু জানাদ জানান যে উত্তর ইরাকের আল জাজিরা অঞ্চলে অন্তত একটি মানদাইন সমাজ ইসলাম গ্রহণের আগেও রমজানে রোজা রাখত। প্রথম থেকেই রমজানে রোজা রাখা শুরু হতো নতুন চাঁদ দেখবার মাধ্যমে, তাই অঞ্চল ভেদে রোজার শুরু ভিন্ন হতো। এখন মেরু অঞ্চলের কাছাকাছি দেশের মুসলিমরা প্রকৃতির স্বাভাবিক সময়ানুসারে সেখানে রোজা রাখতে পারে না, যেহেতু সেখানে দিন রাত্রির পার্থক্য করা দুরূহ। তাই নিকটতম স্বাভাবিক দেশের সময়সূচি কিংবা মক্কার সময় মেনে তারা রোজা রাখে এবং ভাঙে। অতিরিক্ত ইবাদত হিসাবে রয়েছে তারাবি, যদিও সেটি বাধ্যতামূলক নয়, বরং সুন্নতে মুআক্কাদা। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে জামাতের সাথে সে নামাজ আদায় করলেও পরে জামাতে করেননি। পরে সেটি মুসলিমদের জন্য বাধ্যতামূলক হয়ে পড়ে সেজন্য। তবে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু পুনরায় জামাতে আদায় করা শুরু করেন তার শাসনামলে।
তবে শিয়াগণ তারাবিকে নব উদ্ভাবন বলে পরিত্যাগ করে থাকে। 8 থেকে 20 রাকাত পর্যন্ত তারাবি নামাজ আদায় করা হয়ে থাকে, তবে মক্কার হারাম শরীফে 20 রাকাতই আদায় করা হয়। উল্লেখ্য, ফজরের ওয়াক্ত হবার পূর্বে খেয়ে রোজা রাখাকে সাহরি আর সূর্যাস্তের পর খেয়ে রোজা ভাঙাকে ইফতার বলা হয়। অনেক খ্রিস্টানও রোজা রেখে থাকে, তবে কিছুটা ভিন্ন অর্থে। বাইবেলে বর্ণিত যীশু খ্রিস্ট নিজেও টানা 40 দিন রোজা রেখেছিলেন। আদি খ্রিস্টানরাও রোজা রেখেছিলেন বলে বাইবেলে প্রমাণ পাওয়া যায়। এখনো অনেক ধর্মপ্রাণ রোমান ক্যাথলিক খ্রিস্টান ইস্টার সানডের আগের 6 সপ্তাহ এই প্রথা পালন করেন। একে লেন্ট বলা হয়। উল্লেখ্য, আরবিতে সিয়াম বললেও উপমহাদেশে ফার্সি রোজা শব্দটি বেশি প্রচলিত হয়ে গেছে। আরবি সাওম শব্দ কিংবা সিরিয়াক সাওম অথবা আদি হিব্রু সম শব্দের মূল অর্থ বিরত থাকা। শুধু খ্রিস্টান বা মুসলিম নয়, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, কনফুসীয়, সনাতন, তাও কিংবা জৈনবাদ সকল ক্ষেত্রেই আছে উপবাসের প্রচলন। রমজানের রোজা ছাড়াও মুসলিমদের জন্য শাওয়াল মাসের যে কোনো 6 দিন, প্রতি চন্দ্র মাসের 13 থেকে 15 তারিখ, আরাফা দিবস, আশুরা দিবস ইত্যাদি দিবসে রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। তবে ঈদের দিন রোজা রাখা নিষিদ্ধ। একমাত্র যে ধর্মের ব্যাপারে রেকর্ড পাওয়া যায় যেখানে রোজা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, সেটি হলো আদি পারস্যের ধর্ম বা জরথুস্ত্রবাদ। তবে মুসলিমদের মতো কঠোরভাবে রোজা রাখে কেবল ধার্মিক ইহুদিরাই। বছরে 6 দিন তাদের বাধ্যতামূলক রোজা রাখতে হয়। সাব্বাত অর্থাৎ সাপ্তাহিক ছুটির শনিবার দিবসে রোজা রাখা তাদের জন্য হারাম। ইয়ম কিপুর এর দিন অবশ্যই রোজা রাখতে হবে। এদিন ইহুদি বিশ্বাস মতে 1 বছরের ভাগ্য নির্ধারিত হয় এবং তারা টানা 25 ঘন্টা রোজা রাখে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, তখন তিনি দেখলেন ইহুদিরা আশুরার রোজা রাখছে। যদিও তারা ইসরায়েলে থাকতে ইহুদি ক্যালেন্ডার ব্যবহার করত, সেখানকার ইহুদি মাস তিসরির 10ম দিবসে তারা রোজা রাখত। আরবে তারা সেটার সাথে মিলিয়ে মুহররমের 10ম দিন আশুরার দিন রোজা রাখত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তারা কেন রোজা রাখে? তারা উত্তর করল, এদিন আল্লাহ বনি ইসরায়েলকে রক্ষা করেছিলেন এবং হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এজন্য রোজা রেখেছিলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরও এই রোজা রাখতে নির্দেশ দেন, যেহেতু হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মেও নবী। তবে তিনি সাথে অন্তত একদিন অতিরিক্ত রাখতে বলেন, আগের দিন কিংবা পরের দিন। পেছনের কাহিনী মক্কাবাসীরা না জানলেও তারা ঠিকই আগে থেকে এই দিন রোজা রাখত। এমনকি ইসলামের আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছিলেন। রমজানের রোজা বাধ্যতামূলক হবার আগে এই রোজাটা সবাইকে রাখতে হতো। রমজানের রোজা আসবার পর এই রোজা নফল হয়ে যায়। অনেকের আগ্রহের বিষয় থাকতে পারে, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা কি খেয়ে সাহরি বা ইফতার করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আগে কয়েকটি ভেজা খেজুর খেতেন। তা না থাকলে শুকনো খুরমা বা খেজুর আর পানি, এটাই ছিল ইফতার। একবার তিনি সফরে থাকা অবস্থায় ছাতু ও পানি মিশিয়ে ইফতার করেছিলেন। সেহরির ক্ষেত্রেও প্রাধান্য দিতেন খেজুরকে। তবে এমনটা ভাবার কারণ নাই যে খেজুরগুলো ছোট ছোট, আরবের খেজুর যথেষ্ট বড়, অন্তত আমাদের দেশের তুলনায়। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমগণ রমজান মাসটি পালন করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে এবং পরম আগ্রহে সাদরে বরণ করে নেয় রমজান শেষে ঈদকে। সবাইকে রমাদান মোবারক। এই ছিল রোজা এবং রমজানের ইতিহাস। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।